ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ মুখলিস সাহেব, বারাকাল্লাহু ফিক। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কাউরি পাত্রে মাছি বসে যায়, মানে পান পাত্রে, তাহলে তাকে ডুবিয়ে দেয় যেন। কারণ তার এক ডানায় থাকে ব্যাধি, আর এক ডানায় থাকে প্রতিষেধক, শেফা, আরোগ্য। এটা বুখারী হাদিস। তো বিশেষ করে তরল খাদ্যের ক্ষেত্রে বলা হয়েছে। তো তরল খাদ্যের ক্ষেত্রে যদি এটা পালন করা হয় তো কি হলো, তার জন্যই উপকারী হলো। আর মেডিকেল সায়েন্সও বলছে যে মাছির ভেতরে আসলেই এক ডানায় রয়েছে আরোগ্য, আর এক ডানায় রয়েছে রোগ, আর সে মূলত ওই রোগের ডানাটাই বিস্তার করে, নিক্ষেপ করে। তো এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, যাতে করে ওর রোগ দিয়ে সংক্রমিত না হয় কেউ। তো এটা সাধারণত পানির ক্ষেত্রে। পানিতে বসলে ওকে ডুবিয়ে দিতে হবে পানীয় জিনিসে, যাতে করে ও ব্যাধি ছড়াতে না পারে। তো এইভাবে কাজটা করলে ওই রোগ মুক্ত হবে, এবং ওই পানীয়টা ইচ্ছা করলে খেতে পারবে, কোনো সমস্যা হবে না। ওটার প্রতিষেধক হয়ে গেছে। ওই মাছে যেমন রোগ ছড়িয়েছিল, তেমনই কী করেছে, ওরই আর এক দানা দ্বারা ওটার প্রতিষেধক হয়ে গেছে, শেফা, আরোগ্য হয়ে গেছে। কাজে ওটা খেতে সমস্যা নেই। রুচিতে করলে খাবে, আর যদি কারো রুচি না করলে খাবে না, সমস্যা কি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছে, এবং এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত কথা। ডাক্তাররা এটাকে সাপোর্ট করছেন যে আসলেই মানে মাছের এক ডানায় থাকে রোগ, আর এক ডানায় থাকে প্রতিষেধক, চিকিৎসা বা ঔষধ। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা ইসলাম ফলো করছি যে ইসলামের সর্বকথাই বর্তমান বিজ্ঞান দ্বারা সাপোর্টেড, বিজ্ঞানসম্মত কথা। এবং এটা করতে গিয়ে মাছটা যদি মরে যায় তো কোনো পাপ হবে না, কারণ মাছের ক্ষতি থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ এটা বলেছেন। তো এটাই হলো কথা। তো এটাকে নিয়ে অনেক আপত্তি, ট্রোল করা, হাবিজাবি, এগুলো মাইসির উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথা অহিকৃত কথা। আমল করলে আলহামদুলিল্লাহ ধন্য হবে, না আমল করলে সেটা তার নিজের ব্যাপার। কিন্তু এই হাদিসকে অস্বীকার করার কিছু নেই। কোনো কোনো বেশি পণ্ডিত এটার প্রতিবাদ করেছে বা বাকওয়াজ করেছে, যেটা কেমন করে হয়। এটা এমন করেই হয় যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাস আমান্না ওয়া সাল্লামনা। এবং বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে আসলেই মাছের ভিতরে এই সমস্যাটা আছে। তো যাতে করে সমস্যা থেকে দূরে থাকে, সমস্যা মুক্ত থাকে তার মত, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটা দিয়েছেন। এবং এটা ওহীপ্রাপ্ত কথা, সেটা তো আমরা বুঝতে পারলাম যে বিজ্ঞান আজ এটাই প্রমাণ করে দিয়েছে যে আসলে মাছের এক ডানায় আরোগ্য থাকে, আর এক ডানায় কি থাকে, এক ডানায় রোগ থাকে, আর এক ডানায় আরোগ্য থাকে। আলহামদুলিল্লাহ, মান ইক্তাদা ইহতাদা, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।